আজ 2025 বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুভ শারদীয়া দুর্গোৎসবের ষষ্ঠী দিনে আমি উপস্থিত হয়েছি বোলপুরের সেই বিখ্যাত রাজবাড়ি, যার নাম সুরুল রাজবাড়ি, যার সম্বন্ধে যতটুকুনি আমি জানতে পারি এটা হচ্ছে সেই সুরুল রাজবাড়ির মূল ফটক। যার সম্বন্ধে যতটুকুনি জানা যায় 1800 শতকের গোড়ায় বর্ধমান নীলপুর গ্রাম থেকে ভরতচন্দ্র সরকার মহাশয় তিনি এই শহরে পা রাখেন। এখানকার বসবাসকারী বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে তিনি সেখানেই আশ্রয় নেন। কিছু সময় পর তিনি আস্তে আস্তে ধীরে ধীরে নিজের বসতি বাড়ি তৈরি করেন এখানেই, এবং তার সময়কালেই এই সুরুল রাজবাড়িটি তৈরি হয়েছিল, যা আজও এটা সুন্দর রূপ দেওয়ার চেষ্টা চলছে। আমি মন্দির কক্ষের ভেতরে যাওয়ার চেষ্টা করছি। ভেতরে সব মন্দিরের স্থানে সব কলকার কাজ চলছে, এখনো লাইট জ্বালানোর ব্যবস্থা চলছে। এখানে সব কলকার কাজ চলছে। দেখো কলকার কাজগুলোকে দেখো। মায়ের মন্দির সম্মুখে তারা বসে দেখো কলকার কাজ করছে সকাল থেকে। সকলেই দায়িত্ব নিয়েছে মন্দিরের জন্য কিছু করার। মায়ের মন্দিরের সামনে এত লোক হয়ে গেছে, যা এই হচ্ছে সুরুল রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গা মায়ের মূর্তি। বোলপুর সেই লাল মাটির দেশ, এবং তাদের যে সংস্কার সংস্কৃতি, যে লোক সংস্কৃতি এবং বাউল সম্প্রদায় শুধু নয়, এখানকার যে হাতের কাজের যে বুনিয়াদি, সেটা আমরা হামেশাই দেখতে পাই। তাই এখানকার যারা স্থানীয় বাসিন্দা বা এই অঞ্চলের বা এই বাড়ির যারা বিশেষ সদস্য, তারাই এই দায়িত্বভার গ্রহণ করেন এই কলকাগুলোর। ভালো লাগছে, বেশ একটা সুন্দর রাজবাড়ির পরিবেশ। আমাদের যে কলকাতার যে রাজবাড়ির পরিবেশ, এটাও তার থেকে কম কি। চেষ্টা করছে হয়তো লাইট জ্বালালে তখন আরও ভালো লাগবে। লাইটগুলো দেওয়া আছে সেই রাজকীয় আমলের লাইটগুলো। আশা করব সন্ধ্যেবেলায় আরও সেটা সৌন্দর্য ধরবে, এটা ঠিকই। নানান রঙের বাতি জ্বালানো হবে। সেই ঝাড়বাতিটিও জ্বালানোর চেষ্টা চলবে, লাগাচ্ছে হচ্ছে ঝাড়বাতি। রাজবাড়ির যে ঐতিহ্য সেটি আজও রয়েছে। নিচে দেখো কলকাটি দেখা একবার। হ্যাঁ, আস্তাকের ছোট আস্তাক বাংলা। চেষ্টা করলাম সেই সুরুল রাজবাড়ির তার এবছর 2025-এর
শারদীয়া দুর্গোৎসবের সুন্দর অনুষ্ঠানটাকে সাজানোর চেষ্টা চলছে। আমি সুরুল রাজবাড়ির প্রতিটি সদস্যকে জানাই 2025 শারদীয়া দুর্গোৎসবের শ্রদ্ধাপূর্ণ প্রণাম, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসার শুভকামনা। আশা করব আগামী দিন ভালো থাকবে অবশ্যই, এবং দর্শনার্থীর জন্য নতুন কিছু উপহার দেবে, এটাই আমরা আশা রাখি। ঠিক আছে, আমি আমার চ্যানেল থেকে সকল পরিবারবর্গ শুধু নয়, বোলপুরের সমস্ত বাসীকে জানাই অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন।